টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। এখনকার পর্বে আমি এই দুইটা অঙ্ক সমাধান করাবো। বলা আছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার। বলা আছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে 25 মিটার। এর একটি বাহু অপরটি 3/4 অংশ হলে বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো যে ব্যাপারটা, একটা সমকোণী ত্রিভুজ, আমরা একটা সমকোণী ত্রিভুজ যদি অঙ্কন করি, এ হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। আমরা যদি নাম দিই, এটার হচ্ছে এ, এটা হচ্ছে বি আর এটা হচ্ছে সি। বলা আছে যে মনে করে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ এসি ইকুয়াল টু 25 মিটার, আর বলা আছে এর একটি বাহু অপরটি 3/4 অংশ। যদি এই বাহুটা এক্স হয় তাহলে অপর বাহুটা হবে 3x/4। বলা আছে একটি বাহু অপর বাহুর 3/4 অংশ। তাহলে একটা বাহু যদি এক্স হয় তাহলে অপর একটা বাহু হবে হচ্ছে 3/4x। তাহলে লিখবো, মনে করি সমবাহু ত্রিভুজের অতিভুজ এসি ইকুয়াল টু 25 মিটার, আর ধরি একটি বাহু হচ্ছে বিসি ইকুয়াল টু এক্স মিটার। অতএব অপর বাহুর দৈর্ঘ্য এবি ইকুয়াল টু 3x/4 মিটার। দেখো যে ব্যাপারটা আমরা লিখেছি যে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ এসি ইকুয়াল টু 25 মিটার। এখন বলা আছে একটি বাহু অপরটি 3/4 অংশ। তাহলে একটি বাহু যদি এক্স হয় তাহলে অপর বাহু হবে হচ্ছে, অপর বাহুর দৈর্ঘ্য হবে 3x/4। এখন দেখো আমরা সমকোণী ত্রিভুজ এবিসি হতে পাই, সমকোণী ত্রিভুজ এবিসি হতে কি পাই, সেটা হলো যে বিকোণ হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রির বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। মানে অতিভুজের বর্গ ইকুয়াল টু হবে হচ্ছে অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান। মানে হবে হচ্ছে এসি স্কোয়ার ইকুয়াল টু বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার, বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার, বা এসি ইকুয়াল টু, দেখো আমার এসি ইকুয়াল টু হচ্ছে এসি ইকুয়াল টু 25, তাহলে 25 স্কোয়ার ইকুয়াল টু, দেখো বিসি, বিসি ইকুয়াল টু এক্স, তাহলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এবি, দেখো এবি ইকুয়াল টু 3x/4, তাহলে লিখবো এবি ইকুয়াল টু 3x/4, যেহেতু হোল স্কোয়ার আছে হোল স্কোয়ার দিব। এখান থেকে আমরা ক্যালকুলেশন করে এক্স সমান বের করব। যেটা এক্স বেরোবে সেটা হলো একটি বাহুর দৈর্ঘ্য, আর এখানে আমরা এক্স এর মান বসালে অপর বাহুর দৈর্ঘ্য পাবো। তাহলে দেখো ক্যালকুলেশন যদি করি তাহলে 25 কে যদি স্কোয়ার করি তাহলে 25 দুইবার গুণ করলে হয় 625 ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 3কে স্কোয়ার করলে হয় 9, আর এক্সকে স্কোয়ার করলে হয় এক্স স্কোয়ার, আর 4কে স্কোয়ার করলে হয় হচ্ছে 16, বা 625 ইকুয়াল টু, যদি এটা আমরা লসাগু করি, দেখো লসাগু হচ্ছে 16 আর এক্স স্কোয়ার গুণ করলে হয় 16x স্কোয়ার প্লাস 16 আর 16 কাটা থাকে হচ্ছে 9x স্কোয়ার, বা 625 ইকুয়াল টু, এখন যদি আমরা 16x স্কোয়ার যোগ 9x স্কোয়ার সমান হয় 25x স্কোয়ার ভাগ হচ্ছে 16। আমরা যদি দেখো যে ব্যাপারটা আর গুণন করি, যদি আর গুণন করি তাহলে এই 625-এর নিচে কিছু না, মানে 1 আছে, 1-এর সাথে এই 25x স্কোয়ার গুণ করলে হয় 25x স্কোয়ার ইকুয়াল টু 625 আর 16 গুণ করব, মানে 625 গুণ 16। এবার দেখো 25 গুণ আকারে আছে, পক্ষান্তর করলে ভাগ হবে, তাহলে বা এক্স স্কোয়ার ইকুয়াল টু 625 গুণ 16 ভাগ 25। দেখো কাটাকাটি করলে এখানে 25 থাকে, 25 গুণ 16 সমান হয় 400, তার মানে আমরা পাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 400। এবার আমরা স্কোয়ারটাকে যদি পক্ষান্তর করি তাহলে হবে হচ্ছে প্লাস মাইনাস রুট। এখানে কিন্তু মাইনাসটা হবে না, কারণ কি, যে ব্যাপারটা সেটা হলো যে বাহুর দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হতে পারে না, সুতরাং হবে স্কোয়ারটা পক্ষান্তর করলে হবে রুট 400, মানে আমরা মাইনাসটা নেই নাই, শুধু প্লাসটা নিয়েছি। তাহলে অতএব এক্স ইকুয়াল টু পাই আমরা হচ্ছে 20 পাই, তার মানে আমরা এক্স ইকুয়াল টু 20 পেয়েছি। তাহলে বলবো অতএব একটি বাহুর দৈর্ঘ্য সমান 20 মিটার। দেখো এক্স মানে একটা বাহুর দৈর্ঘ্য ছিল, তাহলে একটি বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে 20 মিটার। তাহলে এখন অপর বাহুর দৈর্ঘ্য, অতএব অপর বাহুর দৈর্ঘ্য সমান, দেখো 3x/4, তাহলে 3 ইন্টু এক্স, এক্স সমান আমরা পেয়েছি 20, তাহলে ভাগ 4। আমরা যদি কাটাকাটি করি, দেখো এইটা আর এটা যদি কাটি তাহলে 5, তার মানে আসে হচ্ছে 15, তার মানে 15 মিটার। তার মানে যে ব্যাপারটা সেটা হলো একটা বাহুর দৈর্ঘ্য পেলাম 20 মিটার, অপর বাহুর দৈর্ঘ্য পেলাম হচ্ছে 15 মিটার। এখন বলা ছিল যে বাহু দুটির
দৈর্ঘ্য নির্ণয় করো, তাহলে অতএব নির্ণয় বাহু দুটির দৈর্ঘ্য 20 মিটার ও 15 মিটার। এখন আমরা এই অঙ্কটা সমাধান করাবো। বলা আছে 20 মিটার লম্বা একটি মই, মই তো বুঝো বা মই তো চিনো যে মনে করো যে গাছে উঠতে বা বিভিন্ন যে কারেন্টের যে খুঁটি সেখানে উঠতে অথবা ডিশ লাইন এগুলো লাগাতে মই ব্যবহার করা হয়। তো দেখা যাচ্ছে বলা আছে 20 মিটার লম্বা একটি মই দেওয়ালের সাথে খাড়াভাবে লাগানো আছে, দেওয়ালের সাথে একটা খাড়াভাবে এইভাবে লাগানো আছে একটা দেওয়ালের সাথে। মইটির গোড়া দেওয়াল থেকে কত দূর সরালে ওপরের প্রান্ত 4 মিটার নিচে নামবে। দেখো একটা মই আমি মানে একটা এই হচ্ছে মই, এটা দেওয়ালের সাথে খারাপভাবে লাগানো আছে। এখন বলা আছে যে মনে করো 20 মিটার লম্বা, এটা হলো 20 মিটার। এখন বলা আছে লম্বা একটি মই দেওয়ালের সাথে খারাপভাবে লাগা আছে, মইটির গোড়া থেকে গোড়া দেওয়াল থেকে কত দূর সরালে ওপরের প্রান্ত 4 মিটার নামবে। মনে করো আমরা এদিক থেকে এইখানে মইয়ের গোড়ার থেকে আমরা মইটা এইখানে নিয়ে আসলাম সাপোজ। দেখো এটা একটা মই, এখন মইটা বলা আছে যে হচ্ছে 20 মিটার লম্বা। এখন মইটাকে গোড়া হচ্ছে এইটা, গোড়ার থেকে কত দূর সরালে, মনে করো সরাই আমরা এইখানে নিয়ে আসলাম। নিয়ে আসলে কি দেখো উপর থেকে বলা আছে সরালে উপর থেকে 4 মিটার নিচে নামছে 4 মিটার। এখন কত দূর সরাতে হবে, মানে এই দূরত্বটা বের করতে বলা হয়েছে। তাহলে দেখো মনে করো আমরা এইখানে নামছে, এইখানে এই হলো মই, মানে মইটা আগে ছিল এরকম দেওয়ালের সাথেই, আমরা এখান থেকে একটু সরাইছি, গোড়াটা সরানোর ফলে মইটা এরম হয়ে গেছে। এখন আমরা যদি এটার নাম দিই এ, এটা মনে করো বি, এটা সি, এটা হচ্ছে ডি। তাহলে দেখো যে ব্যাপারটা মইটি 20 মিটার লম্বা মই, তার মানে মইটা হচ্ছে এ বি। বললাম মনে করি এ বি মইটিকে এক্স দূরত্বে সি বিন্দুতে সরালে মইটি এ বিন্দু থেকে 4 মিটার নিচে ডি বিন্দুতে নামে। তার মানে আমরা লিখব মনে করি এ বি মইটিকে বি বিন্দু থেকে এক্স মিটার দূরে সি বিন্দুতে সরালে মইটির ওপরের প্রান্ত এ বিন্দু থেকে ডি বিন্দুতে নামবে। তার মানে আমরা অতএব বিসি ইকুয়াল টু এক্স মিটার পাই। তার মানে বিসি ইকুয়াল টু এক্স মিটার, এই বিসি ইকুয়াল টু আমার বের করতে হবে। এখন দেখো এডি সমান, এবি সমান কত, এবি সমান হচ্ছে মই যেহেতু এবি সমান হচ্ছে 20 মিটার, কারণ মইটা দেওয়ালের সাথে খারাপভাবে ছিল। তার মানে এবি ইকুয়াল টু, অতএব এবি ইকুয়াল টু দেখো আমার মইটা ছিল এইটা, তখন কিন্তু আবার এইটা হয়েছে। তার মানে এবি আর সিডি সমান হবে, এবি ইকুয়াল টু সিডি ইকুয়াল টু হবে হচ্ছে 20 মিটার। দেখো যে ব্যাপারটা এইটা মই ছিল, মইটাকে যখন আমরা এইখানে করলাম তখন কিন্তু এই এবি মইটাই কিন্তু সিডি মই, তাহলে এবি ইকুয়াল টু সিডি ইকুয়াল টু হবে 20 মিটার। এখন তার মানে আমরা এটা পেলাম হচ্ছে 20 মিটার আর এবি হচ্ছে 20 মিটার। এখন দেখো যে ব্যাপারটা, এখন তাহলে বিডি ইকুয়াল টু কত পাবো, এবি যদি 20 মিটার হয় বিডি ইকুয়াল টু কত হবে, দেখো বিডি ইকুয়াল টু হবে 20 বিয়োগ 4 সমান 16 মিটার। দেখো আমরা বিডি ইকুয়াল টু কত পাবো, বিডি ইকুয়াল টু হবে এবি মাইনাস এডি, মানে 20 বিয়োগ 4 সমান 16 মিটার। তার মানে যে ব্যাপারটা আমরা বিডি ইকুয়াল টু পেলাম হচ্ছে 16 মিটার। তাহলে দেখো যে ব্যাপারটা আমরা এই ত্রিভুজ সমকোণী ত্রিভুজ বিসিডি হতে পাই, সমকোণী ত্রিভুজ বিসিডি হতে কি পাই, দেখো বিকোণ হচ্ছে সমকোণ, সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। তারপরে আমরা লিখতে পারি অতিভুজ মানে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা জানি অতিভুজের বর্গ অপর দুই বাহুর বর্গের সমষ্টি সমান। তাহলে হবে হচ্ছে সিডি স্কোয়ার ইকুয়াল টু, দেখো যে ব্যাপারটা বিসি সি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। দেখো যে ব্যাপারটা সিডি স্কোয়ার ইকুয়াল টু বিসি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার বা সিডি, দেখো যে ব্যাপারটা সিডি ইকুয়াল টু হচ্ছে 20, তাহলে 20 স্কোয়ার ইকুয়াল টু বিসি, দেখো বিসি ইকুয়াল টু এক্স, তার মানে এক্স স্কোয়ার প্লাস বিডি মানে হচ্ছে 16 তাহলে স্কোয়ার। তাহলে দেখো যে ব্যাপারটা বা 20 স্কোয়ার মানে হচ্ছে 400 ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস, দেখো 16কে যদি স্কোয়ার করি তাহলে হয় হচ্ছে 256, বা আমরা এই পক্ষেরগুলো এই পক্ষে নিব, এই পক্ষেরগুলো ওই পক্ষে নিব, সেক্ষেত্রে চিহ্নের পরিবর্তন না করলেও সমস্যা নাই, ইকুয়াল টু 400। দেখো এইটা এই পক্ষে নিয়েছে, এইটা ওই পক্ষে নিয়েছি, সুতরাং চিহ্নের পরিবর্তন না করলেও সমস্যা নাই। এবার 256 প্লাস পক্ষান্তর করলে হবে মাইনাস, বা এক্স স্কোয়ার ইকুয়াল টু 400 মাইনাস 256, বা এক্স স্কোয়ার ইকুয়াল টু, দেখো বিয়োগ করলে হয় 144,
এবার স্কোয়ারটা যদি পক্ষান্তর করি তাহলে প্লাস মাইনাস রুট 144 হবে। মাইনাসটা গ্রহণযোগ্য নয়, কারণ কি দেখো যে ব্যাপারটা দূরত্ব কখনো ঋণাত্মক হতে পারে না, তাহলে আমরা লিখবো হচ্ছে স্কোয়ারটা পক্ষান্তর করলে প্লাস রুট 144। অতএব এক্স ইকুয়াল টু দেখো রুট 144 সমান হচ্ছে 12। দেখো আমরা এক্স এর মান 12 পেয়েছি, তার মানে মইটিকে 12 মিটার দূরে সরাতে হবে। তার মানে অতএব নির্ণয় মইটিকে 12 মিটার দূরে সরাতে হবে। দেখো এটা একটা মই মনে করো, এই মইটা এইভাবে আছে, এটা হচ্ছে দেখো যে ব্যাপারটা 20 মিটার। আমরা এই মইটাকে এই বি বিন্দু থেকে এক্স দূরত্বে সি বিন্দুতে নিয়ে আসছি, নিয়ে আসলে মইটি এ বিন্দু থেকে ডি বিন্দুতে নামে। এখন দেখো মইটা ছিল 20 মিটার, তাহলে এই মইটা যেটা 20 মিটার এইটাও কিন্তু 20 মিটার, তার মানে এ বি ইকুয়াল টু সিডি ইকুয়াল টু 20 মিটার। আর দেখো যে ব্যাপারটা বিডি ইকুয়াল টু কত পাবো, বিডি ইকুয়াল টু এ বি হচ্ছে 20 আর এডি হচ্ছে 4, তাহলে বিডি ইকুয়াল টু পাবো হচ্ছে 20 বিয়োগ 4 সমান 16। তার মানে দেখো যে ব্যাপারটা সেটা হলো যে আমার এটা একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি জানি অতিভুজ স্কোয়ার মানে 20 স্কোয়ার ইকুয়াল টু দেখো যে ব্যাপারটা অপর দুই মানে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি অতিভুজের বর্গ অপর দুই বাহুর বর্গের সমষ্টি সমান, তাহলে 20 স্কোয়ার ইকুয়াল টু হবে এক্স স্কোয়ার প্লাস 16 স্কোয়ার। ক্যালকুলেশন করে এক্সের যে মান পাবো সেটাই হবে হচ্ছে যে ব্যাপারটা যে কত দূর সরাতে হবে সেটাই হচ্ছে আমার নির্ণয় অ্যান্সার। আশা করি তোমরা অঙ্কটা সুন্দর করে বুঝতে পেরেছো। দেখো যে ব্যাপারটা এই অঙ্কগুলো একেবারে সহজ অঙ্ক, চেষ্টা করবার নিজে নিজে চর্চা করার। এখনকার পর্ব এখানেই শেষ করছি, পরবর্তীতে আবার দেখা হবে। বাই বাই।